আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। পহেলা বৈশাখে তো অবশ্যই পান্তা ভাত খাবো সবার মতো। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। আর 7 দিনের মধ্যেই আপনারা একটা সুন্দর নিউজ পাবেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের হবে। আমার কাছে আসলে চ্যালেঞ্জটাই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। আমাকে যদি কোনো নির্মাতা বলে যে এই ক্যারেক্টারটা করতে হবে, যে ক্যারেক্টারে আসলে বাইক চালাইতে হবে এখন, সো আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারি না। এখন যদি সে আমার উপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটা আমার কাছে, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে আচ্ছা এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটা আমার জন্য খুবই নতুন ছিল, এবং আমার যারা অতিথি ছিলেন তারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন, মন্ত্রী মিনিস্টার ছিলেন। তো তাদের সাথে আমার মতো একজন ছোট মানুষ উপস্থাপনা প্রথমেই তারা, এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি। সো আমার তো ভালো লাগছে। পহেলা বৈশাখে তো অবশ্যই পান্তা ভাত খাবো সবার মতো, আমিও ব্যতিক্রম নই। আর পহেলা বৈশাখে আসলে ছোটোবেলা থেকে যেটা আমি করে বড় হয়েছি সেটা হলো বটমূলে আমাদের পারফরমেন্স থাকতো। বুলবুল ললিতকলা একাডেমিতে আমি নাচ শিখেছি ছোটোবেলা থেকে। তো সকালবেলা আমাদের নাচের অনুষ্ঠান থাকতো। তো এখন তো আর সেই সকালের নাচের অনুষ্ঠান থাকে না, সেটা তো মিস করি, কারণ এখন আমি যেহেতু অভিনয় করি, আর এখন ওই তো সেটা তো আসলে স্টুডেন্টরা করে, ডান্সাররা করে। তো আমার কখনো ইচ্ছা আছে আবার যদি এরকম সকালবেলা বটমূলে নাচের পারফরমেন্স করতে পারতাম। আমি চেষ্টা করব, এবার হয়তো হবে না, নেক্সট বার বা এর পরের বার কখনো আমার গুরুদের সাথে কথা বলে আমি চেষ্টা করব। না, আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি তো জানি না যে আসলে কিভাবে মানুষ রিয়্যাক্ট করবে। আর আপনি যে নেতিবাচক কথাগুলো বললেন, বা ধরেন যে যারা আসলে নেগেটিভলি বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না? তাদের জন্য কি আমরা কাজ করব না? আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন 2% মানুষ বাজে কথা তো বলবেই, আপনি কাউকে খুশি করতে পারবেন না 100%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকবো? আমি একটা নতুন কাজ এক্সপিরিয়েন্স করব না? অফকোর্স আমি করব। আমি কেন করব না? কারণ আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, এই যে আপনারা বলছেন ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট। চারুলতার আপডেট হচ্ছে, চারুলতার ডাবিং হবে। ডাবিংয়ের জন্য তারা নক করছে বারবার। তো যখন রিলিজ হবে তখন তো আমরা জানতে পারবো। আর যেটা হয়, দেখেন সিনেমা, আমার 5টা সিনেমা রেডি আছে, কিন্তু আমি জানি না আসলে, এটা প্রডিউসাররা বলতে পারবে। পায়েল সিনেমার সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে, আজকে প্রডিউসার ফোন করে বললো যে সেন্সর পেয়ে গেছে। তো এখন তারা কবে রিলিজ দিবে সেটা তারা বলতে পারে। বাট আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি, আর 7 দিনের মধ্যেই আপনারা একটা সুন্দর নিউজ পাবেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের হবে। এরকম কিছু একটা নিউজ পাবেন, এতটুকু আমি বলতে পারি। তখন আপনারা বলবেন যে আচ্ছা আপু আজকে বলেছিল। 7 ডেজের মধ্যে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ।